বর্তমান বাংলাদেশে ৭১ কতটুকু থাকবে থাকবে না, কারণ শিবির ২৪ দিয়ে ৭১ মুছে দেওয়ার চেষ্টা তারা করেছিল। জাতীয় নির্বাচন দূরে থাকুক, আমাদের এক সময়কার যে পেশাজীবী যে সংগঠনগুলো আছে সেগুলোর এক ধরনের ভালো নির্বাচন হতো, কোথাও নির্বাচন হয় অলমোস্ট। ব্যবসায়ী সংগঠন সব এক ধরনের সিলেকশন। হাইকোর্টের স্থগিতাদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচন হবে যথাসময়ে। আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত যখন আসলে ৩০ অক্টোবরের কথা বলল যে ৩০ অক্টোবর পর্যন্ত আসলে ডাকসু নির্বাচন হবে না, তার ঠিক ৪৫ মিনিট পর সেটি চেম্বার আদালত থেকে বাতিল হয়ে গেল। অর্থাৎ এখন যথাসময়ে ৯ সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আসলে ডাকসু নির্বাচনে হচ্ছেটা কি, এটা যদি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে যদি আসে, কি হচ্ছে এটা নিয়ে? আচ্ছা, যে রায় হলো, মানে চেম্বার আদালতে যখন রায় স্থগিত হলো, এটা কি শেষ হয়ে গেল? আমার কাছে মনে হয় না। অনেক সময় আবার একটা ঘটনা হয়, অন্য আদালতে যাওয়া হয় বা আপিল বিভাগে তখন যাওয়া হয়। আমার কাছে প্রসেসটা পুরো মনে হচ্ছে পরিষ্কার না। এখনকার স্টেজ হচ্ছে হবে, কারণ যেই স্থগিতাদেশ হয়েছে সেই স্থগিতাদেশ স্থগিত করা হয়েছে, তার মানে ওই স্থগিতাদেশ এখন আর অ্যাপ্লিকেবল না। এই মুহূর্তে বলা যায় যে এটা হবে, কিন্তু এটা ফার্দার অ্যাপিলেট ডিভিশনে যাবে কি না, গেলে সেখানে কি হবে সেটা আরেক আলোচনা। সুতরাং নির্বাচন হচ্ছেই, এটা বলা যাচ্ছে না এখন। এক, দুই হলো ডাকসু নির্বাচন নিয়ে আমরা এখন পর্যন্ত বেশ ভালো একটা পরিস্থিতি মনে হচ্ছিল যে একটা নির্বাচন হচ্ছে, সবাই যথেষ্ট আগ্রহ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ক্যাম্পেইন চালাচ্ছেন, তাদের নানা রকম ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমরা দেখছি, ডিবেট দেখছিলাম, খুব ভালো লাগছিল, খুব চমৎকার ভাবে, এবং নানান রকম ইস্যুতে ডিবেট হচ্ছে। ছাত্র রাজনীতি, তারা ভার্সিটিতে কি করবে, বা এটার সাথে ন্যাশনাল পলিটিক্সের কোনো ইনভলভমেন্ট থাকবে কি থাকবে না। আবার যেহেতু এখানে ছাত্র শিবির খুব সিগনিফিক্যান্ট একটা ফোর্স হিসাবে আছে, তাই ৭১ আবার আলোচনায় এসছে। বর্তমান বাংলাদেশে ৭১ কতটুকু থাকবে থাকবে না, কারণ শিবির ২৪ দিয়ে ৭১ মুছে দেওয়ার চেষ্টা তারা করেছিল, যেগুলো আমাদের সাধারণ স্টুডেন্টরা ডিনাউন্স করেছে অনেকেই, এবং আমরাও ব্যক্তিগতভাবে খুবই টাফভাবে এগুলোর বিরোধিতা করি। সো খুবই ভালো লাগছিল, এবং আমি মনে করি শেষ পর্যন্ত নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এটা হলেই সবচেয়ে ভালো, কারণ বহুদিন পর বাংলাদেশে একটা মোটামুটি ভালো নির্বাচন, মানে একটা ফেয়ার নির্বাচন হচ্ছে বহু বছর পর। শেখ হাসিনার সময়ে জাতীয় নির্বাচন দূরে থাকুক, আমাদের এক সময়কার যে পেশাজীবী যে সংগঠনগুলো আছে সেগুলোর এক ধরনের ভালো নির্বাচন হতো, কোথাও নির্বাচন হয় অলমোস্ট। ব্যবসায়ী সংগঠন সব এক ধরনের সিলেকশন। খেয়াল করুন, আমি একজনের ফেসবুকে হিসাব করে দেখিয়েছেন 18 বা 19 জন স্টুডেন্টের বিপরীতে একজন ক্যান্ডিডেট, মানে তাদের হল সহ সব যদি ক্যান্ডিডেটের তালিকা করেন 18 বা 19:1 ক্যান্ডিডেট, মানে এতজন নির্বাচন করছে, এতগুলো প্যানেল হয়েছে, এটা মনে হয় না যে ইতিহাসে কখনো হয়েছে। সুতরাং এই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত আমি মনে করি। আর এখন একটা কথা একটু এখানে জোর করে রাখা খুবই জরুরি। কোনো মানুষ কোনো ইস্যু নিয়ে সংক্ষুব্ধ হতে পারেন, তিনি কোর্টে যেতে পারেন, সেটার উপরে আদালতের রায় হতে পারে, আবার আদালত ফাইনালি স্থগিত করতে পারেন। কিন্তু আমি খুব অবাক হয়ে খেয়াল করছি, যারা এটা পছন্দ করেননি তারা ভয়ঙ্কর সব মন্তব্য করছেন। একজন এমনকি যে নারী রিট করেছেন তাকে গণধর্ষণের হুমকি দিচ্ছেন ফেসবুকে প্রকাশ্যে। আমি মনে করি সরকারের খুব ইমিডিয়েটলি তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এমনকি আদালতের প্রতিও এটা হতে পারে না। কোনো রায় পছন্দ না হলে সমালোচনা করা যেতে পারে, আদালত আসলে শেষ পর্যন্ত এই জন্য থাকে কারণ আমরা প্রত্যেকে আমাদের অবস্থানটাকে সঠিক মনে করি। আদালত মানছে, এবং আমরা এখনকার যে আদালত, বিশেষ করে আপিল বিভাগও বা আমাদের হাইকোর্ট বিভাগে অনেক বিচারক পরিবর্তন করা হয়েছে, এখনো ওই শেখ হাসিনার বিচারক আছে, তার মতো রায় দিচ্ছে, এটা বলার স্কোপ নেই। তো কোনো একটা জায়গায় আমাদের আস্থা রাখতে হবে, এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের বুঝতে হবে দেশের সর্বোচ্চ আদালত মানে কি, সেটার প্রতি কি ধরনের অ্যাটিটিউড দেখাতে হবে, সেটা কিন্তু অনেকে দেখাচ্ছেন না। আমি এটা একটু সতর্ক করে রাখি।